নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটা নতুন প্রিপারেশন শেয়ার করছি। আজকে আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচ আদা রসুন বাটা। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দইটা একটু ঝরিয়ে নিয়েছি, জলটা হাঙ্কার যেটা হয় সেটা এখানে ইউজ করছি। এখানে আমি ছোটো চামচে 3 চামচ টক দই দিচ্ছি। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা এখানে আমি দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি। আর তারপর এখানে আমি দিচ্ছি একটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে গন্ধরাজ লেবু। আজ আমি বানাচ্ছি গন্ধরাজ চিংড়ি। এই গন্ধরাজ লেবুর উপরে যে জেসটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন, ঠিক এইভাবে একটা গ্রেটারের সাহায্যে উপরের জেসটা হালকা হালকা করে আমি এখানে গ্রেট করে দিচ্ছি। শুধু সবুজ অংশটা দেবেন, ভিতরে সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই একদম হালকা হালকা করে গ্রেট করবেন, দেখবেন সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে এখানে আমি বেশ ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি গন্ধরাজের জেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, বারবার করে এভাবে আমি জেস্টটা গ্রেট করে নিয়েছি। খুব সুন্দর করে গ্রেট করার পর এবার আমি এটাকে মিক্স করব। খুব সিম্পল রান্না, কোনো বেশি মশলার প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আর কোনো মশলাই এর মধ্যে লাগবে না। এটাকে এবারে ভালো করে একটু ম্যারিনেট করে এটা আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো। আজকে এখানে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে রাখবেন, যেহেতু চিংড়ি মাছে বেশিক্ষণ ম্যারিনেশনের প্রয়োজন হয় না। এবারে দেখুন, এখানে আমি একটা কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এবারে এখানে আধ ঘন্টা হয়ে গেছে, আমি এটা বের করে নিয়েছি। বের করে এটা আমি 5 মিনিট একটু নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, যাতে কি খুব ঠান্ডা ভাবটা একটু কেটে যাক। তারপর এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। এই রান্নার মধ্যে বেশি কিছু মশলার প্রয়োজন নেই, আর এখানে কিছু লাগবে না। এত সুন্দর একটা প্রিপারেশন আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান, তাহলে এটা মনে হবে যে যে কোনো রেস্টুরেন্টের খাবারকেও এই রান্নাটা টেক্কা দিয়ে দিতে পারবে। এত সুন্দর আর এত সহজভাবে এই গন্ধরাজ চিংড়িটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। এবারে দেখুন, এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। যেহেতু রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, একটু টক টক হবে, খেতে ভীষণ টেস্টি হয়। গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে এই রান্নার মধ্যে, আর চিংড়ির তো নিজস্ব একটা ফ্লেভার আছেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ছোটো চামচে 2 চামচ। আদা রসুন বাটাটা আমি আগেও দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, আর একটু এই গ্রেভিটাতেও দিচ্ছি। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ টক দই। দেওয়ার পর উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু এরকমই হতে দেব। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন। এবারে দেখুন, যখন এটা 1 মিনিটের মতন হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি এখানে একটা ছোট নারকেলের দুধ বের করে নিয়েছি। নারকেলের দুধ কিভাবে খুব সহজে বের করবেন সেই ভিডিওটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চিংড়ির মালাইকারি বানিয়েছিলাম, তার মধ্যে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে নারকেলের দুধ আপনারা বের করে নিতে পারেন। সেইভাবে নারকেলের দুধ বের করেছি। এখানে আমি ছোট নারকেলের একটা নারকেলের দুধটা এখানে বের করেছি। আর তার সাথে দেখুন, এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু নুন। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আবার গন্ধরাজ লেবুর জেস্ট। এইভাবে গ্রেট করে করে দিলেই গন্ধরাজ লেবুর জেস্টটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। শুধু মনে রাখবেন সাদা অংশটা একদমই যাতে না হয়, শুধু সবুজ অংশটা এখানে দেবেন। আবার এখানে আমি ছোটো চামচের হাফ চামচের মতন গন্ধরাজ লেবুর জেস্ট দিয়েছি। দেওয়ার পর এটা একটু ফুটে উঠবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর যখন এইভাবে জলটা একটু হালকা শুকিয়ে আসবে, তখন এটা দেখুন ভালোভাবে এটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব। এবারে রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়। এবার আমি এখানে অর্ধেক গন্ধরাজ লেবু নিয়েছি, তার রসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যদি এটা চামচে করে মেজার করতে হয় তাহলে বড় চামচের 1.5 চামচের মতন রস এখানে আমি দিয়েছি। দেখুন, ভালো করে রসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। অর্ধেক গন্ধরাজ লেবুর রস এখানে আমি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স।
চিলি ফ্লেক্স দিলে কিন্তু এই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমি যে নারকেলটা ব্যবহার করেছি, মানে যে নারকেলের দুধটা ব্যবহার করেছি সেটা ভীষণ মিষ্টি ছিল, তাই এখানে আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারবেন। গন্ধরাজ চিংড়ি একদম তৈরি সার্ভ করার জন্য।